লাহে লাহে হাতে পায়ে ধরে বলছি ভিডিওটা শেয়ার করেন। কলকাতায় বিজেপি সরকার আসতে না আসতে মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, বাড়িঘর দোকানপাট ভাঙচুর করছে, কলকাতা নকদা মসজিদের ইমাম এক্টেপ করতে আসছে। ও 3টা নাম হলো আসামে বিজেপি সরকার, বিজেপির কর্মীরা তেমন করছে না। নরপিশাচদেরকে আল্লাহ তুই মানবতা দান করুন। কমেন্টে সব আমিন লেখেন, হিন্দু মুসলিম সবাই যাতে দেখতে পারে। আবার অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করেন। বর্ডার একদম কাঁটাতার দিয়ে সিল টানত, বিজেপিকে আনুন। রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খেদাতে চান তো বিজেপিকে আনুন। না গোবিন্দু বাবু, বর্ডার সিল করা যাবে না ততক্ষণই যতক্ষণ না আপনার মা ওই বর্ডার পেরোচ্ছে, এবং আপনি যতক্ষণ না বর্ডার পেরোচ্ছেন ততক্ষণ বাংলাদেশের বর্ডার সিল করা তো যাবে না, যাবেন না, যাবেন না। তাই বলছি এরকম গলা ফাটাবেন না। আপনার মা আগে বর্ডার পেরোবে, আপনি বর্ডার পেরোবেন, তারপর বর্ডার সিল করা হবে। পশ্চিমবাংলার জনগণকে বলছি, 1960 সালে এই গোবিন্দু বাবুর মা বরিশাল থেকে ওই বর্ডার মানে বাংলাদেশের বর্ডার খুলে এই দেশে চলে এসেছিল। এখন বলছে গোবিন্দু বাবু মঞ্চে দাঁড়িয়ে বলছে, জনগণের মঞ্চে দাঁড়িয়ে বলছে যে বিজেপিকে ক্ষমতায় আনুন, বাংলাদেশি গুলোকে, রোহিঙ্গা গুলোকে ওই বর্ডার পার করে সিল করে দিতে হবে। সিল করতে চান তো? কি বন্ধুরা, সিল করতে চান তো? এরকম করে জনগণের মঞ্চে দাঁড়িয়ে এই গোবিন্দু বাবু বলছে। তা বর্ডার কেন সিল করব? বর্ডার তো সিল করবো না যতক্ষণ না ওই গোবিন্দু বাবুর মা এবং ওই গোবিন্দু বাবু যতক্ষণ না বর্ডার পেরোচ্ছে ততক্ষণ বর্ডার সিল হবে না। বুঝেছেন গোবিন্দু বাবু? আগে আপনার মাকে বর্ডার পার করুন। যদি আপনার কথায় বাংলাদেশ থেকে যারা এসেছে তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে, তাহলে আপনার কথাতে আপনার মা আগে রোহিঙ্গা, আপনার মাকে আগে বাংলাদেশের বর্ডার পার করবেন, তারপরে ওই বাংলাদেশি মানুষদেরকে পার করে বর্ডার সিল করবেন, এবং আপনিও পেরোবেন ওই দিক থেকে বর্ডার সিল করবেন, যাতে আপনার মা 1960 সালে যেভাবে বর্ডার খুলে এসেছিল আর যাতে না আসতে পারে 2026-এ, সেই দায়িত্বটা আপনি ছেলে হয়ে গোবিন্দু বাবু নেবেন তো? জনগণের মঞ্চে দাঁড়িয়ে আপনি আগে সেটা বলুন, তারপরে এই ভাষণগুলো দেবেন গোবিন্দু বাবু। তার আগে এই ভাষণ দেবেন না। আপনাকে কি মনে হচ্ছে জানেন? কার্টুন লাগে, আপনার কথা শুনে হাস্যকর লাগে। যার মা বাংলাদেশ থেকে এসে এই ভারতে ঢুকে বসে আছে, সে বলছে বাংলাদেশি এগুলোকে বর্ডার পার করে বর্ডার সিল করে দেব। তার মুখে তো মানায় না। কই, আপনি তো জনগণের মঞ্চে দাঁড়িয়ে বললেন না যে আমার মাকেও আমি বর্ডার পার করব এবং আমি নিজেও বর্ডার পার হব? এটা যদি বলতেন তাহলে খুশি হতাম। তবে আপনার মানা তো এই জনগণের মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে প্রতিবাদ। বুঝেছেন গোবিন্দু বাবু? পয়েন্টে দেব, জয়েন্টে ব্যথা ধরাবো। আপনার কথা পশ্চিমবাংলার মানুষেরা বুঝে গেছে, শুনবে না। আপনি হলেন একটা গাধা, মূর্খ, অশিক্ষিত গোবিন্দু বাবু। পশ্চিমবাংলার মা কাকিমারা সবাই জেনে গেছে যে আপনি হলেন দুয়াসলা, আর আপনি হলেন বড় চিটিংবাজ আর জোচ্চোর। তাই আপনার কথা শুনে কেউ বলবে না। বুঝেছেন? গাধা। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, হটো গিয়া, জয় বাংলা, হটো গিয়া। জয় হটো। রোহিঙ্গা, রোহিঙ্গা, आप रहिंगा हो। জয় বাংলা। আওয়ামী লীগ আসলে হিন্দু ছিল না? আওয়ামী লীগ কত বড় বিধর্মী, আওয়ামী লীগের কত বড় দেশপ্রেম বা দেশ বিরোধী বা মুসলিম বিরোধী, কথাগুলো শুনুন। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। শুভেন্দু অধিকারী আমাদের নেত্রীকে 2 বছর যে পরিমাণ সম্মান দিয়েছে, আমরা বাংলাদেশি আওয়ামী লীগ তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তার প্রতি রইল সেলুট, অভিনন্দন শুভেন্দু অধিকারী। আপনার এখানে কথা হচ্ছে শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে সম্মান দিয়েছে, কিন্তু এখন দেখেন বাংলাদেশি বাঙালি কে কে আছে, মুসলমান কে কে আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে মারতেছে, মসজিদ ধ্বংস করতেছে। মুসলমান কি আছে তাদের উপরে হামলা, নির্যাতন, খুন জখম সব কিছু করতেছে। কিন্তু আওয়ামী লীগ সেই ভারতের কাছে কৃতজ্ঞ যে আমাদের শেখ হাসিনাকে সম্মান করছে। এরা কত বড় বিধর্মী দেখছেন? পুলিশের চাকরি চলাকালীন অবস্থায় আমাদেরকে বিভিন্ন অপারেশনে পাঠানো হইতো। যেমন জামাতের কোনো নেতা তাকে মারবে, আজকে রাতে ক্রস ফায়ার দিবে, ওদেরকে কি করে পূর্বেই তো রেঙ্গা রেখে দেয়।
হয়তো পুলিশ লাইনের ভিতরে আর নয়তো এসপি অফিসে। জামাতের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, যাদেরকে ক্রস ফায়ার দেখানো হয়েছে, এদেরকে মারার সিস্টেম কি ছিল? আগে এনে রাখতো, এরপরে অস্ত্র উদ্ধার করবে বললে লোকটারে নিয়ে দেয়া ওই পার্টি বিষয়, ওই র্যাব যে কিছু কিছু বক্তব্য দেয় না, প্রথমে সন্ত্রাসীরা আমাদেরকে গুলি করে, আমরা পাল্টা গুলি চালাই। সন্ত্রাসীরা এতটাই অদক্ষ, এরা ওনাদেরকে গুলি করলে লাগে না, আর ওনারা এতটাই দক্ষ, ওনাদের গুলি টার্গেটে লেগে যায়। চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ লাগে, তারপর মনে করেন কয় দৌড় দে, বাঁচতে দিলে দৌড় দে, এরপরে গুলি করে। কিছু লোক থাকে সামনে, কিছু লোক পিছনে, কিছু লোক মিডিলে, সে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, হ্যান্ডকাপ লাগানো। গুলি করে মাইরা দেখায় যে ওই কি তারা মানে ডাকাতি করবে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এই উদ্দেশ্যে তারা বসছিল। এগুলো নাটক। মোমবাতি কিনে আনে, তাস কিনে আনে, সিগারেট বিড়ি খাইয়া ভালায় ওরা নিজেরা নাটক তৈরি করে, একই কথা বারবার মিডিয়াতে বলে। এইগুলোর বিরুদ্ধে যখন কথা বলি, স্যার একজন নিরীহ মানুষকে কেন মারবেন, তো তারা ইস্যু খুঁজে। এত বেশি মানে চালাক, এ তো আমাদের পক্ষে না। এত মনে হয় দেখা যাচ্ছে যে জামাত বিএনপি পক্ষের লোক। তো দেখা যাচ্ছে যে আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের গেজেট বল, এই মর্মে আমার বিরুদ্ধে ইলিগেশন। বাংলাদেশের মতন দেশে সৎ থাকাটা একটা বিরাট বড় পাপ। সেটা চাকরি হোক, অন্য কোনো পেশা হোক, ইভেন ব্যবসা কিংবা রাজনীতি, যেটাই হোক না কেন, এই দেশে সৎ থাকবার যে মূল্য, সেটা অনেক চড়া। এই মূল্য চোকাতে হয়, আমি জানি না, মানে সংসার নিয়ে পথে বসে না খেয়ে অনেকভাবে। আজকে একটা খবরে আমার চোখ আটকে গেল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আসসালামু আলাইকুম। ভারতের বিজেপি দল ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার আনন্দে ভারতের হিন্দুরা মুসলমানদের মসজিদ, ঘর বাড়ি, দোকানপাট, অফিস আদালত ভেঙে চুরমার করে দিয়েছে। সারা ভারতে মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি একটি কথা, ভারতের যারা নাগরিক আছেন, যারা আমার ভিডিওটা দেখবেন, একটি কথা বলেন তো, যে ধর্মীয় যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কি আঘাত করা ঠিক? মসজিদ কি করে? মসজিদ কি কথা বলতে পারে? রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তির প্রতিহিংসা থাকতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠানে আপনারা আগুন লাগিয়ে, এগুলো তো আপনারা একটা বিতর্কিত এবং দাঙ্গা প্রাসাদের একটা পথ আপনারা তৈরি করে দিলেন। বাংলাদেশেও কিছুদিন আগে 3 মাস আগে নির্বাচন গিয়েছে। নির্বাচনে পাশ করার পরে কি বাংলাদেশের একটা লোক কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন ভাঙচুর করেছে? অন্তত বাংলাদেশের মানুষ এরকম না, আমাদের বাংলাদেশের হিন্দুরাও এরকম না। আমি ছোটবেলার থেকে, আমার বন্ধুরা ছিল হিন্দুরা, অনেক হিন্দু বন্ধু ছিলেন, তাদের বাসায় খেয়েছি, পড়েছি, একসাথে ঘুমাইছি। কিন্তু বাংলাদেশের হিন্দুদের চরিত্র মতো ভারতের হিন্দুরা না। ভারতের হিন্দুরা শুধু খালি প্রতিহিংসাই করতে জানে। এই যে শুভেন্দু অধিকারী কিছুদিন পরে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অসভ্য টাইপ কথাবার্তা বলে, আজকে উনি ভারতের মুখ্যমন্ত্রী হতে চাচ্ছে। জানি না ওইখানকার দেশের মানুষ কিভাবে বসবাস করবে। একটি কথা বলে দেই, রাজনীতি হচ্ছে মানবতা, সেবা এবং মানুষের পাশে থাকা। রাজনীতি এটা না যে একটা মানুষকে হত্যা করা, ক্ষমতা পেয়েছি, ক্ষমতা অপব্যবহার করা, এটা কিন্তু রাজনীতি না। এটার কিন্তু ধ্বংসের শেষ আছে, একদিন না একদিন তার ধ্বংসের পথ অবশ্যই খোলা থাকে। আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমাদের মুসলমানদের ঐতিহ্য যে মসজিদের ভিতরে আগুন লাগিয়ে পুড়ে ফেলা, এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের হিন্দু বলেন, মুসলমান বলেন, ধর্মীয় অন্যান্য গ্রুপ বলেন, কেউ অন্তত ধর্মীয় প্রতিষ্ঠানে এগুলো কাজ করে না। তো এগুলো যারা করেন তারা ভালো মানুষ না, অমানুষ। রাজনীতি প্রতিহিংসা থাকতেই পারে, কিন্তু ধর্মীয় রাজনীতি যারা করে তারা ধ্বংস হইতে সময় লাগে না। প্রিয় বাংলাদেশের যারা জনগণ আছেন, যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই এটা মন্তব্য করবেন। ভারতের সুরেন্দ্র অধিকারী ক্ষমতা আসার পর বাংলাদেশের মানুষ মুসলমানদের উপর যে অত্যাচার নিপীড়ন করেছে, সেটা কতটুকু যুক্তিযুক্ত? ধন্যবাদ সবাইকে। আসসালাম। ভারতে অবৈধভাবে বাংলাদেশের যারা বসবাস করছে, অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ওনার নাম হচ্ছে রণবীর জয়সওয়াল, সম্ভবত নামটা ভুলও হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে করেন নাই। উনি ওখানে খুব স্পষ্ট করে যেটা বলেছে সেটা হচ্ছে, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে উনি বাংলাদেশে ফেরত পাঠাতে চান, এবং এই কারণে ঢাকার কাছে উনি সাহায্য চেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম নিউজটা, এই যে দর্শক সারি থেকে আলহামদুলিল্লাহ আসছে, আমিও নিউজটা পড়া মাত্র আমার মুখ দিয়ে এই শব্দটাই বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, ভারতে অবৈধভাবে বাংলাদেশের যারা বসবাস করছে, অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত চাই।